নিজেরাই তো আপনার দাঙ্গা ফাসাদে লেগে আছে, আর বলছে না অমুক দল করেছে, অমুক সংগঠন করেছে। না না না, আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাইয়ের ফল, তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে, আপনার মহামারী নেমে এসেছে, যত আপনার আযাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে। দিয়ে আল্লাহ বলছে লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক আমলের কারণে তোমাদের আযাব আস্বাদন করা হয়। একটা উদাহরণ দিয়ে আপনাকে তাহলে আয়াতটার তরজমা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মিস্ত্রির কাজ কে কে করেন? হাত তুলবেন একটু। বাড়ি কাকে বানান, বাড়ি বানান, এরকম আছে? এরকম কেউ আছেন ভাই? আপনারা লেবার নাই এদিকে? নাই, সব চাষ করে খান নাকি? মনে মনে টাকা আত্মসাৎ করে নেবো নাকি এটা ভাবছেন? হ্যাঁ, প্রচুর মিস্ত্রি আছে, তা হাত তুলছে না, মনে হচ্ছে কি যে করে দেবে, মানে মন্ত্র ফন্ত্র দিয়ে দেবো। না ভাই, আপনাকে বুঝানোর জন্য আপনি বলছেন, ঠিক আছে? তো মিস্ত্রি দেখবেন ইঞ্জিনিয়ার থাকে, আবার মিস্ত্রি যুক্ত হয়, দিয়ে একটা বাড়ির ফ্ল্যাট তৈরি করা হয়, তাই তো? অনেক পরামর্শ নিয়ে একটা বাড়ি করা হয়, এবং মিস্ত্রিরা সুন্দর করে বাড়ি তুলে দেয়। তাদের হাতে কত আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন। তো একটা বাড়ি তুলবে, 4 তলা বিল্ডিং করবে। ভালো করে উদাহরণটা শুনবেন। 4 তলা বিল্ডিং করছে, তো এবার নিচে মিস্ত্রি আছে, বুঝলেন, ঢালাই চলছে, নিচে মিস্ত্রি আছে। তো 4 তলাতে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, তো দরকার পড়েছে মিস্ত্রিটাকে। তো ওপর থেকে বলছে, এই ভাই, এদিকে তাকান না ভাই। ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, ডাকছে, কান নাই, ধ্যান অন্য দিকে চলে গেছে। ইঞ্জিনিয়ার বলছে, কি ব্যাপার, এত ধরে ডাকছি তবুও শুনতে পাই না, ব্যাপারটা তো খুব খারাপ। আচ্ছা, এক কাজ করি, পকেট থেকে 500 টাকা নোট বের করলো। নোট ব্যবহার বের করার পরে দিয়ে একদম কাগজটাকে সুন্দর করে, মানে টাকাটাকে ভালো করে এই করে একটু ঠিক রেই দিয়ে উপর থেকে ফেলছে। আর যেমন ফেলে দেওয়া, ওই মিস্ত্রি নিচে এসে পড়েছে। তখন ওই করে তাকাইছে, টাকাটা কে দিলে রে ভাই? 500 টাকা। এই কিন্তু আর ওপর দিকে তাকায় না, ওখানে একবার এদিকে। মানুষ যখন টাকা পায় তখন কেমন করে? যখন টাকা পায় তখন করে না, সুসুর করতে করতে পাতাং করে দেবে, দেয় দেখতে পাইলে কেউ দিয়ে লক করে ভরে না, এরকম করে তো পকেটে ভরে, জানিয়ে ভরলেছে। মিস্ত্রি বলছে, ব্যাপার তো খারাপ, তো তাকাই না। বলছে, আবার 500 টাকা লোট ফেলি। আবার যখন 500 টাকা লোট ফেলছে, তো আবার ওইদিকে তাকাচ্ছে, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না। ফের আবার টাকা ভরে লিছে, কোথা থেকে আসছে টাকা? এবার ইঞ্জিনিয়ার বলছে, কাজ হয় না, টাকা দিলাম 500 টাকা করে, কোনো কাজ হলো না। এবার এক কাজ করো, তুই তাকাবি না, তোর বাপ শুধু তাকাবে। তখন ও কি করেছে, এরকম বড় একটা ঢেল নিয়েছে, এবার তাকাবি না, এতক্ষণ হাক মারলু, তুই তাকালি না। ওপর থেকে এবার রিং করেছে, এত বড় একটা ঢিমল মারা একটা ধরে পাথরি ধরেলেন, ধরে আবার রিং করার মাথার দিকে ফেলেছে। আর যেমন পড়েছিল, মানে এতক্ষণ হাক মারলো, তুই দেখেনি। আর যখন ওপর থেকে ডোজ পড়েছে, তখন ওপর দিকে তাকাতে লেগেছে। তখন মিস্ত্রি বলছে, এখন তাকাচ্ছিস বা অতক্ষণ থেকে হাক মারু দেখলি না, এখন লেগেছে বলে উপর দিকে তাকাচ্ছিস? টাকা ঢালি এদিকে, ওপর দিকে তাকালি না, আর ফাটাম করে ওপর দিকে তাকাচ্ছিস। তেমনি আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা, জমি ধন দৌলত সব কিছুই তোমাকে দিলাম। তুমি দুনিয়ায় সব কিছু পেয়েছো রে, কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে ডাকলাম মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এর মানে হচ্ছে তুমি নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, যদি তুমি কল্যাণ নিতে চাও, আপনার শান্তি পেতে চাও, ফালা নিতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও। তো আমার আল্লাহ এটা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন 5 বার ডাকে। এরপর আপনি আল্লাহর মসজিদে হাজিরি দিচ্ছেন না, যে আমার আল্লাহ বলছেন, এগুলো যত ফাসাদ তোদের কারণেই হচ্ছে, এগুলো
তোদের হাতের কামাইয়ের কারণে হচ্ছে। আর আমি যে আযাবগুলো দিচ্ছি কেন দিচ্ছি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই যেন আমার মসজিদে এসে ঢুকে যাস, যাতে তুই আমাকে চিনতে পারিস, স্যালেন্ডার হয়ে যাস, মাবুদ রে ভুল করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদের কৃতকর্মের ফলগুলো দিয়ে আমাদের আযাবগুলো পাঠান। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যত বালা মুসিবত আছে, ফাবিমা ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে, এটা তোমাদের ব্যবহার নেচার, তোমাদেরই কারণে এটা হয়েছে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর কারণে আমি অনেক পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিই। মনে রাখবেন, যদি আপনার জ্বর হয়, যদি আপনার পেটে ব্যথা হয়, যদি আপনার কোনো শরীরের অসুস্থতা বোধ হয়, তো জানবেন এটা আল্লাহ আপনার উপরে দয়া করেছে। কারণ হাদিসে বলা হয়েছে, কারণ মানুষের শরীরে যদি জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, যাতে বান্দা মুক্ত হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। এবারে একটা আমি উদাহরণ দিই, একটা দিয়েছি আর একটা উদাহরণ নেন। মা কত দামি জিনিস, মা পৃথিবীতে কত দামি জিনিস। ওই মা সন্তানকে কত ভালোবাসে, কত স্নেহ করে, কত মায়া মমতা দিয়ে বাচ্চাকে আগলে রাখি। এখন ঠান্ডার সময়, শীতের সময়, মা সকালে সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলেছে, বেটা রে তুই এখন খেল, আমি রান্না করব, রান্না করে খাবারটা তোকেই দেব। এবার মা রান্নায় চলে গেছে, রান্না করছে, এমন সময় দেখবেন বাচ্চারা দুষ্টুমি শুরু করে। তো এমন দুষ্টুমি শুরু করেছে, মা কিন্তু আগে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখবেন বাচ্চা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে, পোশাককে পূর্ণ ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে। মা যখন রান্না বান্না করলো, রান্না বান্না করাবো চাহারে, আমি সন্তানকে, আমার বেটাকে, আমার বেটিকে সুন্দর করে সাজিয়ে দিলাম, এরপরে সে আবার সে নোংরা হয়ে গেছে। তখন মা সন্তানটাকে একটু কিনা মারতে 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 পুকুরের ধারে নিয়ে গেল। ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিন চলছে, কনকনে ঠান্ডা। এরপরে মা সন্তানকে পুকুরের ধারে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে, লে ঠেলা, লে বুঝ ঠেলা। তো সন্তানের গা থেকে কাপড় খুলছে, উলঙ্গ করে দিয়েছে, আর একটু করে থাবা মারছে আর মারছে আর বকছে, আর সুন্দর করে সন্তানটাকে আপনার পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। আবার ওই সন্তানটাকে নতুন পোশাকটা পরিয়ে দিয়েছেন। তো বলেন তো, মা কি অবশ্যই ঠিক আপনার কিনা? মা কি আপনার কিনা ওই পাবলিকের মতন কি মেরেছে? না, ওটা মহব্বতের মার মেরেছে, যে আমার সন্তান কেন খেলতে গেল। আসলে হাকিকাত মা কিন্তু মারেই নাই, মাকে একটু আপনার কিনা সন্তানকে বকাচোকা দিয়েছে, যাতে সন্তানটা আর নোংরামি না করে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, বান্দা রে তোরা দুনিয়াতে কলরা, তুই আপনার কিনা দাঙ্গা ফাসাদ করেছিস, আমি আল্লাহ তোদেরকে আযাব দেব। তুই আযাবটাকে তোরা এমন মনে করিস না, আমি আযাবটা দেওয়ার কারণ বান্দা আমি তোদেরকে ভালোবাসি রে, কিন্তু আমি আযাবটা দিই দেখ, যাতে তোরা বান্দা সালেন্ডার হয়ে যাস, যাতে তোরা আর পাপের মধ্যে চুপে না যাস। এই জন্য আমি আল্লাহ এই ছোট ছোট আযাব তোদের মধ্যে চাপিয়ে দে।
বিষয় আজকে পরিবর্তন। এবার পরিবর্তন কিভাবে হবেন? এই যে আজাব, এত মারামারি, হানাহানি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদ লেগে আছে, এ থেকে কেন কেন কেন? আল্লাহ বলছে আমি দায়ী নয়, তোরা দায়ী। কাউকে আঙুল তুলে বলিস না। আমি দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব, বলবো আজকে আমি, বেশি নয়, দুইটা হাদিস। একটা তো পড়েছি, আর একটা আমি আপনাদের সামনে যোগ করব, ওখান থেকে 5টা, আর এই হাদিস থেকে 3টা দিয়ে টোটাল হয়ে যাবে 8টা। এই 8টা পাপ আমরা করছি বলেই আমাদের উপরে গজবগুলো নেমে আসছে। এবার আমরা কি পাপ করছি আর কি গজব আসছে এটা জানা দরকার আছে কি নাই? আছে তো? আপনার রোগ হয়েছে, এই রোগটা সারতে গেলে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তার আপনাকে ওষুধ দিবে, ওষুধ নিয়ে আপনি খাবেন তো ভালো হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ভালো করে দেবে। ঠিক তেমনি ভাবে আপনি যে এই রোগে ভুগছেন, আপনি যে অপরাধী, এই পাপগুলো করেছেন, তো কোনখান থেকে শুরু হয়েছে আর কতটি পাপ এসেছে এটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে। একটু পর ভালো লাগবে, উঠবেন না, আমি বুঝতে পারছি। এর ভিতরে ঢুকে গেলে আরো গভীর তথ্য কিছু কথা আছে। তবে আল্লাহ বলছেন, শোন, সূরা রাদ আপনি খুলুন, 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির অবস্থাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। তার মানে নিজের ভুলটা স্বীকার করে সংশোধন হয়ে তাকে আবার ওই দিনের কাছে চলে যেতে হবে। যতক্ষণ বান্দা স্যালেন্ডার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে নিষ্কৃতি দেবে না। বনি ইসরাইলদের ঘটনা একটা আপনাকে বলবো, বনি ইসরাইলদের ঘটনা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানায় কি হয়েছে দেখেন, একটা দুর্ভিক্ষ নেমেছে, ওয়ানা বৃষ্টি, বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে কোনো খাবার উৎপন্ন হবে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। বাচ্চারা আর্তনাদ করছে, কাঁদছে, খাবার চাই, খাবার চাই। বৃদ্ধ বলে খাবার চাই, পশু পাখিরা পর্যন্ত হাহাকার করছে, আহারে কোথায় খাবার পাওয়া যাবে? এমন একটা দুর্ভিক্ষ চলছে যে খাবার কিভাবে পাওয়া যাবে। এবং ওই বনি ইসরাইলের কওমরা কি করলো, নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে দেন, দোয়া করে দেন, যাতে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। আর বৃষ্টি হলে তো দুনিয়ার ফসল আবাদ হবে, দুনিয়াতে ফসল আসবে, নচেত সম্ভব নয়। আমরা তো গেলাম পশু পক্ষী পর্যন্ত সব অনাহারে রয়েছে, মারা যাচ্ছে। এবার নবী মুসা আল্লাহকে দোয়া করছেন, রব্বুল আলামিন, ইয়া রাব আপনি আমাদের বৃষ্টি দেন। আমরা তো নিষ্পাপ, আমরা তো গুনাহগার বান্দা, কিন্তু ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো আছে আপনার কিনা, ছোট ছোট বাচ্চা। শুধু তাই নয়, দুনিয়ার পশু পাখিরা রয়েছে, বন জঙ্গলের পশুরা রয়েছে, ওরা পর্যন্ত অনাহারে মারা যাচ্ছে। মাবুদ রে, এই পানে আমাদের এই অবস্থা দেখে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহ আপনার কিনা বলছে, আসমান থেকে বলছে, মুসা রে এ দোয়া কবুল হবে না, হবে না, হবে না। কেন হবে না? যতক্ষণ পর্যন্ত স্যালেন্ডার না হবে। তোমার এই মজলিসের মধ্যে যতটি লোক আছে, এর মধ্যে এমন একটা লোক আছে যেই লোকটা আমার 40 বছর নাফরমান করেছে। তাফসীর 2 রকম করেছে। কেউ বলেছেন জেনা করেছে, 40 বছর ধরে জেনায় রত ছিল। তো ওই মধ্যে আছে ওই দোয়াটা কবুল, ওই লোকটার কারণে আজকে দোয়া কবুল হবে না। লোকটা রেগে আপনার নবী রাগান্বিত ব্যক্তি, মুসার রাগ প্রচুর। যখনই এই কথা শোনা হাক মারছে, এই মজলিসের লোকেরা, এর মধ্যে কে বদমাশ লোক আছো, বের হও এখান থেকে, তোমার কারণে আজকে বৃষ্টি
বৃষ্টি হচ্ছে না, 40 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, কে আছো বলো বলো বলো। এবার ওই লোকটা বলছে আহারে, লোকটা এবার বুঝতে পেরে নিয়েছে যে আমি 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছি, আমি জিনায় রত থেকেছি, আমি আল্লাহকে ডাকি না, তাহলে আমি এবার ওই আমার কারণে এতগুলি লোক অনাহারে আছে, ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, এটা তো কখনো সম্ভব নয়, তো আমি একটা মানুষ কারণে যদি হয় তাহলে তো এটা চলবে না। এবার লোকটা বলছে যে আমি বেরিয়ে যাব, তো কেমন করে বেরিয়ে যাব, সবাই তো আমাকে চিনতে পারবে যে এই লোকটার কারণে আজকে অনাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে না, খাবার পাচ্ছে না। তখন লোকটা কাঁদছে আর বলছে মাবুদ আমি ভুল করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে আমি এই পাপাচার করব না, আমি আর জীবনে কোনোদিন জেনায় রত হব না রে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মান সম্মানটা বাঁচাও, তুমি আমার ইজ্জতটাকে তুমি বাঁচাও, আমি তওবা করলাম, আর আমি জীবনে কোনোদিন এই আপনার নোংরামিতা কাজ করব না। আর যেমনই বলা, যেমনই সঙ্গে সঙ্গে বলা, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যেমন শুরু হয়ে যাওয়া, নবী মুসা এরে কি খবর, একটু আগে আল্লাহ বললে বৃষ্টি হবে না, ফের বৃষ্টি শুরু হয়ে গেল, কোন লোক তো পালায়নি, সবাই তো আছে, কেউ তো বের হয়নি। তখন বলছে এটা কি করে সম্ভব। এবার আল্লাহকে বলছে, নবী মুসা বলছে মাবুদ রে, কই কেউ তো মজলিস থেকে বের হলো না, তবু তুমি বৃষ্টি দিয়ে দিলে কেন। তখন আল্লাহ বলছেন নবী মুসা রে, লোকটা তওবা ইস্তিগফার করেছে, সে আমার কাছে স্যালেন্ডার হয়ে গেছে, শুধু তাই নয় সে নিজেকে সঁপে দিয়েছে আর বলেছে পাপের ব্যাপার যেন পৃথিবীর কেউ না জানে। এই জন্য আমি আল্লাহ কি করলাম, ওই সময় বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, আর যেমনই ক্ষমা করে দেওয়া, আর যেমনই ক্ষমা করে দিলাম, তার মানে লোকটা ভালো হয়ে গেল, আর জীবনে সে অন্যায় কাজ করবে না, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি দিলাম। এবার নবী মুসা বলছে আল্লাহ ওই বান্দাটাকে কি একটু দেখতে পাওয়া যাবে। আল্লাহ বলছে না না, ওই বান্দাকে দেখার কোনো প্রয়োজন নাই, ও আমার সঙ্গে স্যালেন্ডার হয়ে গেছে, আল্লাহ বান্দার সঙ্গে এটা কম্পেয়ার, তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে গেছে, আর দেখতে পাওয়া যাবে না। আমরা ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যতক্ষণ কোন জাতি নিজের অবস্থা পরিবর্তন না করবে, তো আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করবেন না। তার মানে আমরা যদি স্যালেন্ডার না হয়, যদি আমরা দিনের পথে ফিরে না আসি, তাহলে দেখবেন আজকে এনআরসি কেন, আজকে করোনা কেন, এমন এমন বিপদ আসবে রে, যে বিপদগুলো আসবে আর আপনি আল্লাহকে বলবেন কোনো লাভ হবে না। তাহলে আপনার অবস্থা, আপনার পাপকে তুলে ধরতে হবে, স্যালেন্ডার। এবার কয়েকটি পাপের কারণে এই বিপদগুলো আসছে, আমি একটা বলবো। ইবনে উমার, ইবনে মাজা থেকে একটা হাদিস বলবো আপনাকে। এই হাদিসটি বর্ণনা করছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বর্ণনা করছেন জানেন? বিশ্বনবী বলছেন যদি কেউ এই 5টি পাপে লিপ্ত হয়, আর 5টি পাপে যখন লিপ্ত হবে, তখন 5টা বিপদ নেমে আসবে। তার মধ্যে এক নাম্বার পাপ লিস্টে তোলা হলো। 1 নাম্বার কি, যখন কোন জাতি আপনার কিনা বেহায়াপনা করবে, এক কথায় ব্যভিচারে লিপ্ত হবে, ফিতনা ফাসাদ ব্যভিচার আপনার কিনা ভয়াবহ, পরকিয়া পরনিন্দা, যখন এই পরকিয়া বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার কিনা পাপ আযাব পাঠাবেন। তো আযাবটা কি? সেটা হচ্ছে রোগ। এমন রোগ আল্লাহ তাআলা পাঠাবেন যে রোগটা পৃথিবীর মানুষ কেউ জানতো না, ডাক্তার পর্যন্ত জানতো না। এই যে পরকিয়া, সমকামিতা, জিনা, ব্যভিচার, এক কথায় ধরে নিলাম ব্যভিচার। তাহলে এই ব্যভিচারগুলো বাড়ছে না কমছে দিন দিন? বলেন তো, বাড়ছে না কমছে গো? বাড়ছে মানে প্রতিদিন আপনি খুলেন ফেসবুক,
ইউটিউব পেপার আপনি খুলেন, আপনি দেখতে পাবেন এমন ব্যভিচার দিন দিন বাড়ছে যা বলার কথা নয়। ব্যভিচার দিন দিন বাড়তে চলেছে। কোথায়? আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার এলাকা, সব জুড়ে জায়গায় জায়গায় খালি ফিতনা ফিতনা। আর আপনার ব্যভিচারের ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ হচ্ছে এই মোবাইল। এই মোবাইল যখন এসেছে তো আস্তে আস্তে আপনার জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পায়নি মানে আজকালকার ছেলেরা কত ফ্যাশন, কত মানে স্টাইল হয়েছে। মোবাইলে ওরা প্রেমিকের নাম্বার রাখছে, তো নাম্বার রাখে না, কত চালাকি করছে জানেন। নাম রেখেছে, দেখেন বলছে আমার মা তো শিক্ষিত, তো কি করব, আমার প্রেমিকার নাম্বার লোড করব, তো কি নাম রাখবো, তো ফস্তা ফস্তা ঢুঁড়ে কি লিখেছে জানেন, তো লিখে দিয়েছে ব্যাটারি লো। কি লিখেছে? ব্যাটারি লো, যাতে বুঝতে না পারে। তো ও গোসল করতে ঢুকেছে আর রিং বাজছে, কে ফোন করেছে? ওই প্রেমিকাই কিন্তু ফোন করে দিয়েছে, ব্যাটারি লো উঠছে। তো মা বলছে আমার ব্যাটার মোবাইলে কে বারবার ফোন করছে রে। মা কিন্তু 8 পাস, তো বারবার চুলা ছাড়ছে আর দিয়েছে, দেখেই আসি। তো যখন ফোনটা ধরতে এসেছে তো ব্যাটারি লো উঠছে, বলছে ব্যাটার মোবাইলে চার্জ নাই, তো চার্জ ভরে দিলে। ফোন ঢুকেছে, বুঝতে পারে না, তো ব্যাটারি লো উঠছে। তখন গোসল টোসল ছেড়ে দিয়ে এসে বলছে শোন, তো মোবাইলে কি ব্যাপার, চার্জ নেই রে, ব্যাটারি লো উঠছে রে। ই তো ধারাস করে কলজা ধারাস করে উঠেছে, যদি মোবাইল ধরে নিত মা। খালি আইটেল কুচি পড়ছে আর ফুক দিচ্ছে, যা গালা বাঁচালছে। মোবাইল মানে ব্যাটারি লো লিখেছি তো আমার লাভ হয়েছে। আজকালকার প্রেম প্রীতি ভালোবাসা কেমন ছলন, যে মোবাইল আমরা গার্জেনরা ছেলেদেরকে মেয়েদেরকে দিয়েছি, জেনা ব্যভিচার চলে গেছে। চলে যান পার্কে, পার্কে গোল করে আপনি চাক্কা দিয়ে ঘরেন, জোড়া 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 লেগে আছে। কার বেটি? ওগুলো আপনারই বেটি, আপনারই ছেলে, সব জোড়া লেগে আছে। জোড়া তো লেগে আছে আছে আছে। বিয়ের আগে সন্তান করে দিয়ে বসে আছে, কি করবেন আপনি? এখন বলছে সন্তানটাকে হত্যা করতে হবে, কাতাল করতে হবে। তো সন্তানকে হত্যা করছে এখন বিয়ের আগে। কেন? ওই যে তার সম্পর্ক বিয়ের আগে করেছে ছেলের সঙ্গে, দিয়ে পেটে বাচ্চা চলে এসে, এখন কি করতে হবে? সন্তানটাকে মেরে ফেলে দিতে হবে। হচ্ছে কি হয় না? আপনার ইনজেকশনের মাধ্যমে হোক আর সিজার করে মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, ওই সন্তানগুলো আল্লাহকে অভিযোগ করবে। আজকে পরকীয়ায় পড়ে গিয়ে, জেনা ব্যভিচারে ডুবে গিয়ে আজকে মহিলারা নিজের ইজ্জতকে বিক্রি করে দিচ্ছে। আর বিক্রি করার দেওয়ার পর নিজে নিরালায় বসে কান্না করছে, কাঁদছে, কেন আমি চলে গেলাম। বোনটা এমন সময় হয় আপনার কিনা জান দিতে বাধ্য হয়। প্রতিদিন নিউজ পাওয়া যাচ্ছে, কেউ ব্রিজ থেকে পড়ছে, কেউ আবার গাছ তলায় ফাঁসি দিয়ে আছে। কেন? কেন? তার প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে। প্রেমিকের ছ্যাঁকা খাওয়ার কারণে আজকে তার অবস্থা হয়েছে। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে